নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আবারও চলে এসেছি টুকিটাকি টিপস উইথ অর্পিতাস ব্লগ নিয়ে। সেখানে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে একটা ব্রেকফাস্টে আমরা কি কি খেতে পারবো সেগুলো নিয়ে অনেক কথা বলেছিলাম। ঠিক আছে, আজকে কিন্তু ব্রেকফাস্টের ফার্স্ট রেসিপিটা যেটা হলো মুগ ডাল ছিলা, সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা দেখো, লাইক দেবে, শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম ভালো ভালো আরও ডায়েট প্ল্যান সম্বন্ধীয় যে রেসিপিগুলো সেগুলো যদি আস্তে আস্তে পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখতে থাকো। মুগ ডাল চিলা বানানোর জন্য প্রথমেই 1 কাপ মতো মুগ ডাল নিয়েছি, সেটাকে ওভারনাইট সোক করে নিতে হবে। তার সঙ্গে দিতে হবে মোটামুটি একটুখানি আদা বাটা, আদা কুচি। ঠিক আছে, এগুলো সব আমরা গ্রাইন্ডারে পিসবো। তার সঙ্গে নিজের স্বাদ মতো, নিজে যতটা ঝাল খাবে ততটা কাঁচা লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা দেবে। আমি এক্ষেত্রে 2টো দেখিয়েছি, বাট দিয়েছি কিন্তু একটা, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা খাবে তাই। আর অবশ্যই কিন্তু তোমরা একটু কারি পাতা দেবে। যাদের বাড়িতে কারি পাতা থাকবে তারা অবশ্যই দেবে, যাদের বাড়িতে নেই তাহলে সেক্ষেত্রে তো কিছু করার নেই। কারি পাতা দিলে একটা দারুণ স্মেল পাওয়া যায় এই মুগ ডাল ছিলাতে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি তিনটে ইনগ্রিডিয়েন্টস এখানে পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারো, আর যারা একটু ঝাল খেতে চাও তারা একটুখানি সেটা তোমরা গ্রাইন্ডারে পিসার সময়ও দিয়ে দিতে পারো। আবার আমি গ্রাইন্ডারে না পিষে পরে দিয়েছি। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি পরে দিচ্ছি, এখন দিচ্ছি না। ঠিক আছে, দেখো পিষে নিয়েছি, গ্রাইন্ডারে পিষে নিয়ে একটু জল দিতে হবে। যদি খুব টাইট লাগে একটুখানি জল দিতে হবে, বেশি টাইট জল দেবে না। ঠিক আছে, জল দিয়ে এটা বেটে নেবে। বেটে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবে। একটা প্যানে সামান্যতম সর্ষের তেল দেবে। সর্ষের তেলেই ছাড়া কিন্তু অন্য তেলে রান্না করবে না, আমি বারবার বলেছি। এইভাবে যেমন আমরা ধোসাটাকে ছড়াই ঠিক তেমনিভাবে ব্যাটারটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ব্যাটারটাকে ছড়িয়ে চেষ্টা করবে ফ্রাইং প্যানেই করার, তাহলে তাড়াতাড়ি উঠে যায় এটাই। আর তেলটা কম কনজিউম করে সেই জন্য। আর তেল যখন একবার দেবে, তেল আরেকবার কিন্তু সেকেন্ড টাইম অন্য পিঠ উল্টানোর জন্য বা ওপরে একটু তেল ছড়িয়ে দিই, ওই সব কিছু করার দরকার নেই। একবার তেল দিলেই সুন্দর উঠে যাবে এবং পরের দিকটাও কিন্তু অনলি পাল্টি দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে একটু সেঁকা সেঁকার মতো হলেই হবে। ঠিক আছে, তেল আর দ্বিতীয়বার কিন্তু ইউজ করবে না। ঠিক আছে, যেহেতু আমরা তেলটা কম কনজিউম করব বলেই এই জিনিসগুলো আরও রান্না করে খাচ্ছি ডায়েটে, তো সেই কারণে তেল কিন্তু আর দেবে না। ঠিক আছে, এইভাবে 2 পিঠ ভালো করে পাল্টে পাল্টে সেঁকে নেবে। আমি মোটামুটি 1 কাপে 3টে মুগ ডাল ছিলা করে নিয়েছিলাম। এবার মুগ ডাল ছিলার সঙ্গে, মুগ ডাল ছিলা বা বেসন ছিলা যেটাই খাও না কেন, তার সঙ্গে একটু টক দই নুন দিয়ে খেতে পারো এবং তার সঙ্গে তোমরা একটুখানি কিউকাম্বারও খেতে পারো। কারণ ড্রাই হয় যেহেতু, ওগুলো খেতে খুব ভালো লাগে। ভীষণ ভালো রেসিপি, বানিয়ে খেয়ে দেখো।